এরপরে আমরা লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি কি আবল তাবল বলেন? কি জন্যে আপনার ধর্মীয় গ্রন্থকে আপনি অসম্মানী মনে করেন? আমরা তো আপনার বাইবেলকে অসম্মান মনে করি না। আমাদের কোরআনকে কেন আপনি এইরকম করে কেমন জানি একটা জিদ দেখান? ডাক দিয়ে বললে, রে মুসলমান, আজ প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য। আমরা মুসলমানের থমকে দাঁড়ায় গেলাম। হায় হায়, লোকটা কি বলতে চায়, কি থুয়া কি কয়, দেখি তো কি করে। এবার মুসলমান আমরা যারা, আমরা সবাই হয়ে গেলাম দিশে হারা। কি করতে পারি, কেমনি কি করব, সবাই চিন্তায় পাগল পারা। হঠাৎ করে খ্রিস্টানের বাচ্চা, এই বাইবেলওয়ালা, এই লোকটা ডাক দিয়ে বলতেছে, রে মুসলমান, তোমাদের মসজিদের যে তাকের মধ্যে কোরআন আছে, আনো তোমাদের কোরআন জ্বালাও। তোমরা কাঠখড়ি জ্বালায়া আগুন, এই আগুন যখন দাও দাও করে তোমাদের মধ্যে জ্বলে উঠবে। আগুন যখন তোমরা জ্বালাইবা, এই আগুন জ্বালানোর পরে যে আমি আনছি বাইবেল, এই আগুনের মধ্যে আমি আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল ফেলে দেব, তোমরাও তোমাদের কোরআন ফেলে দিবা। এই আগুনের দ্বারা যদি তোমাদের কোরআন পুড়ে যায়, তোমাদের কোরআনের পৃষ্ঠাগুলি পাতাগুলি যদি পুড়ে যায়, তাইলে বুঝবো তোমাদের কোরআন ভুয়া। আর আমার বাইবেল যদি না পড়ে, তাইলে বুঝবো আমার বাইবেল সত্য। বাবারে, এইরকম একটা চিন্তার মধ্যে আমাদের ফালায় দিল। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ, ক্ষমতা নাই এই ব্যক্তির সাথে কোনো প্রকার কোনো বুদ্ধি দিয়া লড়াই করা। আমার চোখের সামনে এইভাবে কোরআনের আগুন, কোরআনের গায়ে আগুন জ্বালাবে, বেটারে এই দৃশ্যটা আমি দেখব না। এই জন্য না দেখিয়া আমি আপন মনে ইমান বাস আমি কানতে কানতে আসতেছি আর আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ, কেউ কি নাই তোমার পক্ষ থেকে মদদগার? কেউ কি নাই তোমার পক্ষ থেকে ইমান রক্ষার পাহারাদার? এই জন্য কান্দি। এইবার মাদ্রাসার ছাত্রটি ডাক দিয়ে বললেন, চাচা গো, ঘাবড়াবেন না চাচা, চিন্তা করবেন না চাচা, যদি ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন গো চাচা, চাচা গো, শোনেন শোনেন চাচা, লম্বা মাথায় লম্বা পাগড়ি মাথায় দিলেই, লম্বা জুব্বা গায়ে দিলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। ও চাচা, ও চাচাজি, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও চাচা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও, তোমাদের গলায় বীজের মালা আমি আল্লাহ পরায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাচা গো, শুধু আমাকে অ্যাড্রেস বলেন, কোন এলাকার মসজিদের সামনে এইভাবে খ্রিস্টানের বাচ্চা বাইবেল নিয়ে আগুন ধরাইতেছি? আমায় বলেন চাচা। মুরব্বী ডাক দিয়ে বললেন, অমক পাড়া উত্তর মসজিদে, অমক পাড়ার উত্তর পাড়ার মসজিদের কাছে যায় দেখো, আল্লাহর কোরআনকে অপমান করার জন্য আগুন জ্বালার জন্য তৈয়ার হয়ে গেছে। এইবার বালক ছেলেটি আর দেরি করলেন না রে বাবা, হন হন করে দৌড়দৌড়ি করে চলে গেলেন মাদ্রাসার মধ্যে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া দেখেন আল্লাহর বান্দা হাদিসের দোষ দিচ্ছেন। ছাত্রখানা কাউকে কিচ্ছু বললেন না রে বাবা, চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। উস্তাদের হাদিস পড়ানো শেষ হবে, তারপরে তার মনের হৃদয়ের গভীরের কথাগুলি খুলে খুলে বলবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের পৃষ্ঠাগুলি উল্টাইতে উল্টাইতে, হাদিস পড়াইতে পড়াইতে হঠাৎ করে যখন নজরখানা দিলেন দরজার দিকে নজর করে দেখেন একটা বালক দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর বান্দা হাদিসের কিতাবখানা বন্ধ করলেন, কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, বেটারে তুমি কেন কান্দো? কে তুমি? তোমাকে তো আমি প্রতিদিন ক্লাসের মধ্যে দেখি, আজকে কেন তুমি দাঁড়ায় দাঁড়ায় কান্দো? তুমি জলদি করে বলো। এই বালক ছেলে তলাবায়ে আজিজ ডাক দিয়ে বলেন, হুজুর,
এমন একটা দুঃখের কথা কি বলবো হুজুর, আসার পথে শুনতেছি কোরআনকে অপমান করার জন্যে দাউ দাউ করে আগুন জ্বালাইছে। এই আগুনের মধ্যে নাকি কোরআন শরীফ ফেলে দিবে, আবার তার নাকি বাইবেল ফেলে দিবে। হুজুর, এই দুনিয়ার আগুনে যদি কোরআনের পৃষ্ঠাগুলি পুড়ে যায়, হুজুর খ্রিস্টানের বাচ্চা দাবি করতেছে তাইলে কোরআন ভুয়া, আর তার বাইবেল না পড়লে তার বাইবেল নাকি অরিজিনাল। হুজুর, মুসলমানগুলো বিভাগে পড়ে গেছে। মুসলমানদের ইলম হয়তো বা ওই জায়গায় যারা আছে তারা মাহের আলেম না। আমি আপনার কাছে আসছি, এর একটা সুলহার দরকার, এর একটা সমাধানের দরকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে এটা তুমি আগে বললা না কেন বেটা? তাইলে আজকের জন্য ক্লাস করা আমি আপাতত বন্ধ করে দিলাম। আপাতত ক্লাস বন্ধ, আপাতত ক্লাস বন্ধ। চলে যাই মিটে দিই কোরআন হাদিস দিয়া ওই মন্দ দ্বন্দ্ব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ঠিক কিনা বলেন? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, দাউরে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান বলেন বলেন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, চলো যাই চলো যাই, এর একটা দ্বন্দ্ব আমরা এটা বন্ধ করে দেব। কষ্ট হইতেছে? আপনারা বললে আমি সালাবো, নাইলে দোয়া করে দেব। পিছনের যুবক ভাইরা কি কন, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? শুধু বুঝাইতে চাই, যারা বলে যে ১৫০০ বছর আগের পাক পাতা কোরআন শরীফ পাওয়ার নাই, ওনাদেরকে প্রমাণ করতে চাই। দেখতে দেখো কাগজের পাত পাতা, আসলে পাত পাতার সম্পর্ক আরশের মালিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, চলো যাই দ্বন্দ্বটা নিরসন করব। এইবার দ্বন্দ্ব নিরসন করার জন্য এ বন্ধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি সন্তান ছাত্রদেরকে সাথে নিয়ে চলে আসলেন। যেই মসজিদের এলাকাতে ঘটনা, এই ঘটনা বরাবর যখন এলাকায় চলে আসলো, এলাকায় চলে আসার পরে ডাক দিয়ে বলতেছেন, কই 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 তোমাদের এলাকার লোকজন কোথায়? মুসলমানদেরকে দেখা গেল সবাই জরাজীর্ণ অবস্থায় দাঁড়ায় আছে, আর খ্রিস্টানের বেটা এটা খুব ফালাফালি লাফালাফি করতেছে, তিরিং বিরিং করে জাল মাছের মতন খালি চই 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 চই, হাঁসের বাচ্চার মতন খালি চই 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 করতেছে। এ বাবাজি, এইবারই খ্রিস্টানের বেটা ডাক দিয়ে বলতেছে, জলদি করে জলদি করো, তোমাদের কোরআন খানা আনো, আমি এখন আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর পর তোমাদের আগুনের মধ্যে তোমাদের কোরআন ফেলবে, আমি আমার বাইবেল ফেলে দেব। এই কোরআনের দ্বারা বাইবেল পড়ে গেলে বাইবেল ভুয়া, কোরআন টিকে গেলে কোরআন সত্য। আনো আনো জলদি করে আগুন জ্বালাও। আরে বন্ধু, এ বাবাজি, কোন মুসলমান আমার বন্ধুরে আল্লাহর ভয়ে আগুন জ্বালায় না। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর কোরআনকে অপমান হতে দেব না। সব মুসলমান এইভাবে দাঁড়ায় আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, কেন চিন্তা করতেছো? জলদি জলদি করো, জলদি করে আগুন জ্বালাও। খ্রিস্টান বাইরে তুমি মনে কিছু নিও না, তুমি যেইভাবে বলতেছো সেইভাবে কাজ করব। এবার আগুন জ্বালানো হলো।
দাউ দাউ করে যখন অগ্নিশিখা উপরের দিকে উঠল, খ্রিস্টান পাদ্রীর সামনে, খ্রিস্টান এই বাইবেলওয়ালার সামনে আমার বন্ধুগণ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাইরে দাও দাও তোমার বাইবেল তুমি আমার হাতে জমা দাও। আনো আনো মুসলমান, তোমরা মসজিদ থেকে কোরআন খানা আনো। এবার বাজান রে মসজিদের ভিতর থেকে যখন কোরআন খানা আনা হলো, এক হাত দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন ধরলেন, আর এক হাত দিয়া বাইবেল ধরলেন। বাবাজি বাইবেল খানা দিলেন তার হাতে, আবার কোরআন খানা দিলেন তার ছাত্রের হাতে। এইবার খ্রিস্টান পাদ্রীকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এ খ্রিস্টান ভাইয়া তোমার বাইবেল তোমার হাতে দিলাম রে ভাইয়া, আর আমাদের কোরআন আমাদের হাতে রাখলাম রে ভাইয়া। ভাই আমি আবারও বলছি, আমি কিন্তু এখনই ক্যাটালগে বয়ান করি না, কিন্তু আজ থেকে বাজান যেহেতু উত্তরবঙ্গ থেকে আমার উত্থান, এ বন্ধু এ বাবাজি রাজশাহী বিভাগে রংপুর বিভাগে আসলে কোন সুর ঝংকারে কোন অলংকার গীতিমালা দিয়া কাব্য কবিতা দিয়া কিভাবে বাজান কথা বলতে হয় কলা কৌশল যেহেতু আমার জানা আছে। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, যেখানে যেই বাও ওই জায়গায় না বাও, মৌকা কি समझली मौका की समझ लिए बात कहो, और महल की समझ लिए आहल बनाओ, और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा कथा বইলো, মাহাল বুঝা আহাল বানাইও, মানুষ বুঝা পীড়িত কইরো, কোনো দিন বাজান ঝামেলা হবে না। আর এই তিনটার একটা বেশকম হলেই কিন্তু বাজান উল্টা পাল্টাও হয়ে যাবে। ভাইজান খুব খেয়াল করে শুনবেন, কাজে কাজে এদিক সেদিক নজর দিবেন না বাবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তোমার বাইবেল তোমার হাতে দিলাম, আমার কোরআন আমাদের ছাত্রের হাতে দিলাম। আগুন জ্বালাইছো নাকি ভাইয়া? খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বললেন, হুজুরাও আমি আগুন জ্বালাইছি। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আগুন জ্বালানো হইছে, তোমার বাইবেল তোমার কাছে, আমাদের কোরআন আমাদের কাছে। ভাই গো কি বলি আর কি দরকার আছে, বাইবেলও কাগজের পাতা, কোরআন শরীফও কাগজের পাতা, এই দুই কাগজের পাতা আগুনে ফালানোর দরকার কি? কাজেই একটা কাজ করো, তুমিও মানুষ আমিও মানুষ, নেও নেও তুমি আমার হাত ধরো আমিও তোমার হাত ধরি, দুইজন মিলে আগুনের মধ্যে লাফ দিব। এই দুনিয়ার আগুন দ্বারা যার গায়ের পশম পুড়ে যাবে, যার চামড়া পুড়ে যাবে, সে বুয়া, যে টিকে যাবে সে আসল বান্দা। আল্লাহু আকবার বলে বলে এই পাক পাতা ফালানোর দরকার কি ভাই? এ স্যাংরা, এই কাগজ ফেলা দরকার কি? তুইও রক্তে করা মানুষ, আমিও রক্তে করা মানুষ, তোর ধর্ম আলাদা মোর ধর্ম আলাদা না, কথাই কবার চাইছেন না ভাই? কি চলবে কি চলবে না? বলবো কি বলবো না? এখনো শুরু করি নাই, কেবল আরম্ভ করতেছি। চলবে চলবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তো ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমিও রক্তে করা মানুষ আমিও রক্তে করা মানুষ। হ্যাঁ, তুমি জাতে খ্রিস্টান আমি জাতে মুসলমান, তবে তোমার রক্ত লাল আমার রক্ত লাল। আসো এই কাগজের পৃষ্ঠা ফালানোর দরকার কি? আসো দুইজনে হাত ধরি, দুইজনে হাত ধরে এই আগুনের মধ্যে লাফ দেই। এই দুনিয়ার আগুনে যার গায়ের পশম চামড়া পুড়ে সারকার হয়ে যাবে সে হলো ভুয়া, আর যে টিকে যাবে সে হলো অরিজিনাল। এইবার খ্রিস্টান বাচ্চার ওর কলিজাত কি আর পানি আছে? কথা কয় না। ওর দেহের ভিতরে এখন 25, 26, 28, 32, 42, 106, 309 হিসাব শুরু হয়ে গেছে। হায় রে কি করে, হায় রে কি করে। এইবার হুজুর কিন্তু টের পাইছে দোয়া এখন পালাবে। হুজুর কিন্তু টের পাইছে ওই খালি এখন কোতাকুতি করতেছে। হুজুর এখন ছাত্রদেরকে ইশারা দিছে, হ্যাঁ কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখন এই খ্রিস্টানের বাচ্চা তো আর কান্নাহুম বুনিয়ানুম মারসুস বোঝে না, এটা ওলামায়ে কেরাম যারা আছেন তারা বোঝেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে ইশারায় বলতেছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হও। ঠিক
এই কান্নাহুম বুনিয়ানুম মারসুসের এই ভাষাটা জিবরাইল বলেছিলেন যেদিন হযরত ওমরকে হত্যা করে ইহুদি মুনাফিক উমরকে হত্যা করে আমার বন্ধুগণ সিজদারত অবস্থায় ওমরকে ফালায়া থুয়া রুকুর মধ্যে ছুরি দিয়ে আঘাত করে এই মুনাফিক যখন পালাইতে চাইছিল জিবরাইল আমিন তখন ফেরেশতাদেরকে বলেছিল নামাজে যারা আছে সবার কানে কানে বলে দাও কান্নাহুম বুনিয়ানুম মারসুস এই মুনাফিকের বাচ্চা যেন পালাইতে না পারে। ইমানদার ভাইরা যতই বলেন কথা মন্দ, যদি ঈমান জিন্দা থাকে কান্নাহুম বুনিয়ানুম মারসুস করে সীসা ঢালা প্রাচীর মতন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রত্যেকটা জায়গায় যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াইতে পারি খোদার কসম রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু কোন দাসের পাশের খাওয়া থাকবে না। বাংলার জমিন থেকে উলামায়ে কেরামদেরকে বিরোধ করে, উলামায়ে কেরামদেরকে উৎখাত করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কথা কয় না, কথা কয় না। সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছেন কোরআনের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান। থানার নাম মান্দা, ঈমান কিন্তু থাকে বেশিরভাগ জিন্দা। কাজী কথা বলা যাবে না মন্দা। কথা ঠিক আছে? আমি জানি ভাই, জানি ভাই। আমার আবার একটা অভ্যাস, যে মাটি পাও দেই মাটি আবার আমার সাথে একটু কথা কয়। কিভাবে টোকা দিলে মানুষগুলো শুনবে, এটা আল্লাহ পাক একটা জ্ঞান দান করছে। ভাইরা আমার কষ্ট হইতেছে, বেদার হইতেছেন। এখন কেউ যদি নিজের ইচ্ছায় কোন এই হুজুর কোন রাজনীতি করছে বা, তাহলে আমি কমো আপনার কপাল পোড়া। আপনি নিজের দিকে কথা নেন কেন? আপনি এই কথাটা নেবেন আমলের দিকে। কিসের দিকে? এই স্যান্ডাগুলোর কি হইলো? এদের কি হলো? হ্যাঁ, এইটা তো বিশৃঙ্খলা করা যাবে। চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? এবার হুজুর ইশারায় বলতেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তো এবার ছাত্ররা একজন আর একজনের হাতের মধ্যে এইভাবে হাত দিয়ে ধরছে, দেখতেছেন তো? এইভাবে ধরছে। এখন খ্রিস্টান এক পা দুই পা করে করে ওই যে কুসার মুরগি চিনেন না? কুসার মুরগি বা কথা কয় না, কুসার মুরগি ওটা আবার নওগাঁর ভাষা আর এক জায়গায় কয়, ওই একটু উত্তরে গেলে উসমাদি মুরগি। এই উসমাদি মুরগির মতন উসমাদি মুরগি দেখবেন অক ধরবে গেলে করে ওঠে, ঠিক আছে না? কিন্তু উই যখন ওর প্রয়োজনের জন্য ডিম থেকে ডিম থুয়ে আসে, ওই তখন দেখবেন অজগুবি একে পাকা টাকা ফুলে মানে ওই দেখায় আমার পেটত বাচ্চা, কোনটা চ্যাংড়া কোনটা চেংড়ি তোরা কেউ বুঝিস না, অজগুবি আমাক হাতাস। এই হাতান মাথান কয়ে কয়ে ওই দেখবেন কখন কখন দেখবেন ওই নিজে নিজে পিছনে ময়ূরের মতন করে দা। তো এখন উই যে এতক্ষণ দাপট দেখাইছে, উই যে এতক্ষণ পাওয়ার দেখাইছে, হ্যাঁ আগুন জ্বালাও, আগুন জ্বালাইলে প্রমাণ হবে কাঠটা ভুয়া, কাঠটা লিগাল, কাঠটা অরিজিনাল। এখন ওই কেমন জানি ওই কুসার মুরগির মতন খালি এইরকম এরকম করতেছে। তো এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কি খবর, ক্যা খবর হায়, ক্যা খবর হায় মেরা ভাই? তো এইবার এই লোকটা ডাক দিয়ে বলতেছে হযরত এটা আপনি কি বলতেছেন? আমি তো ভাবছিলাম বাইবেলও কাগজের, কোরআনও কাগজের, তো কাগজ এই আগুনের মধ্যে ফেলবো, এখন তো আপনি আমাকে ফালাইতে বলতেছেন। হুজুর আমি আপনার কানে কানে একটু কথা বলবো। হুজুর কয় কানে কানে মানে? কথা কয় না, কথা কয় না। ঠিক দেখবেন আমাদের এই ভারত উপমহাদেশে বর্তমান বিভিন্ন রাষ্ট্রে আইন পাস হয় একরকম, কিন্তু হঠাৎ করে দেখবেন কান পরা। আগে মানুষ দিত তেল পরা, কাইতুন পরা, চুল পরা, পানি পরা, হ্যাঁ জামা পরা, পানি পরা, কত কিছু ডাব পরা। আর এখন মানুষ খালি শোনে কান পরা। কথা কয় না, কথা কয় না। কি পরা? এই কান পড়ায় সব শেষ হয়ে দিতেছে ভাই। রাজনীতি কন, কান পড়া শেষ করে দিতেছে। অর্থনীতি কন, কান পড়া শেষ করে দিতেছে। ভালো স্যাংরার বিয়ে শাদী হয়েছে, কান পড়া শেষ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি জীবন কন, বৌমার কান পড়ার কুটনামির কারণে পুরা সংসার শেষ। এই কান পড়ার কারণে খালি খাইতেছি ধরা আর ধরা, ধরা আর ধরা। কথা বলেন ঠিক কিনা? কি পড়া, কি পড়া? কান পড়া, পান পড়া না আবার কি পড়া? কান পড়া। অনেক কথা আছে ভাই,
একটু সময় দেওয়া লাগবে যে। যুবক ভাইরা কি কও, দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? খালি কান পড়া, খালি কান পড়া। একটু দেখবেন স্বার্থে আঘাত লাগলেই কানে কানে কয় নমিনেশন দেওয়ার দরকার কি, আমি নাই। ওই তখন ডাক দেখে, হেই তুই মানে তুই না আগে ওই ওই গ্রুপ করতু, কয় মুই তবা করছি ওই গ্রুপ আর করবো না, আমি আপনার দলের লোক। এই কান পড়া শুনে ভালো লোকটাক ভাই ভালো জায়গার থেকে আউট করে দিয়া একেবারে জুয়াসুর, মদসুর, বাবাখুর, লম্পট, তস্কর, যা মানে কি বলবো, এই গাদ্দার আর পুত্তারকে কয়টা টেকার লোভে পড়ে কান পড়া শুনে দিল ভালো জায়গা বসাইয়া, আর এই সুরেক বসানোর কারণে ভালো জায়গা ছিদ্র হয়ে গেল। শান্তি শেষ, শান্তি শেষ, অশান্তির শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নওগাঁর ভাষায় কয়, সালিম বিটি আমি বিয়ে দিনু, হার বিটি তো ইনকা লয়। কয় না ইনকা? এবার কথা কয় না, কয় না, কয় আমি সালিম বিটি বিয়ে দিনু, এই বিটি কি হলো ইনকা? এই তখন ডাক দিয়ে কয় যে এই বিটির জীবন শেষ এই নুনদের আর সাউরির কান পড়ার কারণে। কি পড়ার কারণে? কান পড়ার কারণে। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ কয় কি কইবেন? কয় হুজুর আপনার কানে কানে কথা বলবো। আচ্ছা বলো। এবার হুজুর কানটা মুখের কাছে নিছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, হুজুর গো, অতি চালাকের গলায় দড়ি ধরা খাইয়া গেছি। বলে কি চালাকি? ডাক দিয়ে বলে, হুজুর আমি ভেবেছি চালাকি করলে বুঝি আমি মাপ পেয়ে যাব, আমার ক্ষমতা টিকে যাবে, কিন্তু না না, আজকে আমি ধরা খাইয়া গেলাম। বলে কি হইছে খুলে বলো। এবার মুহাদ্দিস সাহেবকে ওই খ্রিস্টান পাদ্রী বাইবেলওয়ালা বলে, হুজুর গো, হুজুর আপনি জানেন না, এই জায়গায় আসার আগে আমি বহু বছর ধরে ধরে আমি আমার বিদেশি দাদা বাবুদের কান পড়া শুনে মুসলমানদের প্রিয় গ্রন্থ কোরআন বেইজ্জত করার জন্যে আমি হন্য হইয়া পাগল হয়ে গেছি, তাদেরকে বেইজ্জত করার জন্যে। হুজুর আমি বুদ্ধি তালাশ করে পাই নেই, কিন্তু হঠাৎ করে একজন বিজ্ঞানী, একজন বিশেষজ্ঞ কেমিক্যাল আবিষ্কারকারক, উনি আমাকে একটা আঠার কথা বলল, এমন একটা কেমিক্যালের কথা বলল, ওই কেমিক্যাল কোন মানুষ যদি দুনিয়ার কোনো কাগজের মধ্যে লাগায়, আর ওই কেমিক্যাল যুক্ত কাগজ যদি কোনো মানুষ দুনিয়ার আগুনে জ্বালায়, ওই আগুন জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবে, কিন্তু এই কেমিক্যালের কারণে কাগজ পুড়বে না। হুজুর গো, আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া আমি আমেরিকা থেকে ওই কেমিক্যাল আমি গ্রহণ করেছি। ওই কেমিক্যাল গ্রহণ করিয়া আমি মাসের পর মাস গাদা খাটনি খাটিয়া আমি কোরআনুল কারীম নয়, আমার বাইবেলের যত পৃষ্ঠা আছে, আমার বাইবেলের যত পাতা আছে, এই বাইবেলের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি কেমিক্যাল লাগাইছি। আর মনে মনে ধারণা করেছি এই কেমিক্যাল যুক্ত বাইবেল আমি আগুনে লাগাবো। মুসলমানদের কোরআনে তো কোনো কেমিক্যাল নাই, ওই কেমিক্যাল যুক্ত আমার বাইবেল পুড়বে না, মুসলমানদের কোরআন পড়ে যাবে। ঠিক তখনই আমার এই চালাকি না ধরতে পারার কারণে অনেক মুসলমান খ্রিস্টান হইয়া যাবে, এই চিন্তা চেতনায় আমি বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি। হুজুর আমার বাইবেলের গায়ে গায়ে আমি কেমিক্যাল লাগাইছি, কিন্তু আমি তো আমার গায়ে কেমিক্যাল লাগাই নাই। ও হুজুর, এই জায়গায় আইসা আমি আপনার বুদ্ধির কাছে হাইরা গেলাম। আল্লাহু আকবার। ও হুজুর, এই জায়গায় আমি আপনার কাছে আইসা বুদ্ধির কাছে হাইরা গেলাম। আপনারা মোল্লা মানুষ, এত বুদ্ধি কোথায় রাখেন? মোল্লা হুজুর এবার ডাক দিয়ে কয়, পাগড়ির পেঁচে পেঁচে আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি দিয়ে দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু,
চলিয়া যাইতে দিবেন বাবা। আপনারা জানেন আব্দুল খালেক শরীয়তপুরি কোনদিন কোন ময়দানে কোন বয়ানে বাজান আমার ভাইরে সময়ের দিকে তাকাইয়া বান্দার হক নষ্ট করিয়া বাজান কথা বলে নাই যে না 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 এক্ষুনি আমার শেষ করে দিতে হবে। এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে, এই বর্ষা বাদিলের দিনের বাবা। আমি না হয় মুসাফির মানব দূর থেকে আসছি, আপনি সময় দিতে রাজি আছি, তবে আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। কারণ আমি দেখতে পাচ্ছি কেমন জানি বান্দার দিলের মধ্যে, চেহারার মধ্যে কোরআনের মায়ার একটা মোহাব্বত ফুটে উঠেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি এইবার ডাক দিয়ে বলে হুজুর আমি তো বাইবেলের গায়ে গায়ে কেমিক্যাল লাগাইছি, আমার গায়ে তো লাগাই নাই হুজুর গো। এখন যদি আমি আপনার সাথে আগুনে লাফ দেই তাইলে তো আমার গায়ে কেমিক্যাল না থাকার কারণে আমি তো জ্বলিয়ে পুরা সারকার হইয়া যাবো। হুজুর আপনি কি কোনো কেমিক্যাল গায়ে লাগাইছেন নাকি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি বলে ভাইজান অবশ্যই আমি আমার গায়ে কেমিক্যাল লাগাইছি, তবে এই কেমিক্যাল এখন নয়, এই কেমিক্যাল আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি এই কেমিক্যাল আমার গায়ে লাগাইছি। বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন হুজুর গো এই কেমিক্যালটার নাম কি আপনি বলেন তো দেখি। এবার বাজান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন হুজুর ওই কেমিক্যালটা যদি আপনি আমাকে দেখাইতে পারেন, কথা দিলাম গো হুজুর জিন্দেগিতে আর কোনোদিন বাইবেল মানব না, আর জীবনে কোনোদিন খ্রিস্টান থাকব না, কালেমা পইরা কোরআন মাইনা নিয়া মুসলমান হইয়া যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাজান একটু সময় লাগবে, দিতে রাজি আছেন না নাই? আমি আপনাদেরকে বলছি এবার বাজান মনে আছে কিনা জানি না, বলেন কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আবার বলেন বাড়ে না কমে? সেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। এক নম্বর নির্দেশ হলো আমি রব তোমাদেরকে বলে দিলাম তোমরা যারা ঈমান এনেছো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আবারও বলছি বাজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার বাধা দিবেন না। ভাইজান আমার সাথে দোয়া করে গেলে আপনি ঠকবেন না বাবা। আল্লাহ পাক এই হাতটা দিয়া বারংবার কাবা ধরায়, এই হাত তুলে প্রতিদিন মানুষ নিয়ে দোয়া করি। আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব। ও বাজান ওই কেমিক্যালের কথা আমি অবশ্যই বলবো। দেখেন আল্লাহর কোরআনের পাওয়ার কথা। আরে বন্ধু কিন্তু যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, ইমানদার বান্দা বান্দি যেহেতু আমরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি ইমানদার বান্দা বান্দিদের প্রতি আমি রবের নির্দেশ এরা যেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচে, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এ বন্ধু আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। মান্দা থানার বাইরা বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার বলেন কয়টা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মোহাব্বত করা। আমি আবারও বলছি রে বাবা, নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মোহাব্বত করা। আরে বাবাজি জানি না মা
বোনেরা হয়তো অবশ্যই এই ময়দানের কোনো এক সাইডে আছে, দেখেন তো বাবা দিলটা নরম হয় কিনারে বন্ধু। চারটা কথা বলতে গেলে বাজান ফজর পর্যন্ত টাইম হইল, শেষ করতে পারবো না। শুধুমাত্র 2 নম্বরটার ব্যাখ্যা দিয়েই ওই কেমিক্যালের কথাটা বলেই বাবাজি আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। হযরত উলামায়ে কেরাম সভাপতি মহোদয় দোয়া করবে। আমার বাবাজিরে, আমার বন্ধুরে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 2 নাম্বার, বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। বাবাজি আমি আমার প্রাণ শ্রদ্ধেয় উস্তাদ তুল্য, অভিভাবক তুল্য আলেমী দ্বীন, কত বড় আলেম রে বাবা, মাওলানা আবু বকর সিদ্দিক কাসিমি দামাত বরকতুল আলিয়া, কত বড় জগৎ বিখ্যাত আলেম। এটা বুঝতে পারেন নাই ভাইয়া, বেচারা নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে 10 মিলে করে কাজ, হারে যেতে না হিলাল, তারপরও দেখেন বাজার মদিনার রঙে রং সাজাইছে। এ বাবাজি, এ বন্ধুরে, এই মেহনতের কথাটা শুধু আমি বলি রে বাবা। 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইল বাজার জাহান্নামের পথ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। কেমন করে দেয় বাবা? বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই। তাম পৃথিবীর জমিনে যত বড় বড় তফসিরের কিতাব আছে রে বাবা, এর মধ্যে সবচেয়ে বড় তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কাবির। লক্ষ্য করে শুনবেন বাবা, পর্দার মা বোনেরা আপনারাও শুনবেন, মহিলা মা বোন এবং পুরুষ বাপ ভাইরা যে যেখানে আছেন বাজান সেখান থেকে শুনবেন। বড় আফসোস লাগে বাবা, এই সমস্ত অঞ্চলে আসলে ঢাকার হুজুররা বলে উত্তরবঙ্গের মানুষের একটা স্বভাব হলো এরা ওয়াজ শোনার সময় প্রথমে খুব জোরে মিলে বসে, কিন্তু দোয়া না করে আস্তে আস্তে ভেঙে যায়। শেষ ভালো যার সব ভালো তার। আমার বন্ধুরে, শেষ ভালো না যার কপাল পোড়া তার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার ঠেকাবেন না। কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে বাদান ছবি তোলার জন্যে, এমনও তো হতে পারে এটা জীবনের শেষ বয়ান। উম্মতে মুহাম্মদীদের দ্বিতীয় পথ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলেও দেখেন আল্লাহ তাআলা ছাত্রের বাবাকে মাফ করে দেয়। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মাওলানা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, তিনি যাচ্ছিলেন নিজের কর্ম করার জন্যে। প্রতিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া হাঁটি হাঁটি পা পা করে কদম ফেলে ফেলে গেলেন চলিয়া। এ বন্ধুরে, নিজের কর্ম শেষ করার পর আবার ওই কবরের কাছে আসলেন। আরে বন্ধু, কারা গো এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন গো বাবা? কারা এই মাদ্রাসায় 10টা টাকা দিয়েছেন? কারা গো এই মাদ্রাসায় আমার বন্ধুরে এক কেজি চাউল দিয়েছেন বাবা? কারা গো এই মাদ্রাসার পক্ষে আছেন গো বাবা? শুধু এই মাদ্রাসার পক্ষে নয়, কারা গো দ্বীনি শিক্ষা ব্যবস্থার পক্ষে আছেন? ভালো করে শুনে যান বন্ধু, আল্লাহর পয়গম্বর তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়। এই পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, একটু আগে আমি যে কবরে আযাব দেখলাম, এখন দেখি আবার এই কবরের অবস্থা কেমন। এবার এই পয়গম্বর ওই কবরের দিকে যখন আবার নজর দিলেন বাবা, পয়গম্বর এখন নজর করে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন, কবরের কাছে দাঁড়া দেখ দিয়ে বলেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, এই বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কেন আযাব নাই?
মাবুদ গো তোমার দরবারে জানবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর একটু আগে যে কবরে আযাব ছিল, এই কবরওয়ালা গুনাহ করিয়ে কবরে আসছে, কিন্তু কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এতদিন কবরওয়ালার বাচ্চাটা কথা বলা শিখে নাই, কবরওয়ালার ছেলেটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং কালে এই ছেলেটা কথা বলা শিখেছে, আর এই কবরওয়ালার স্ত্রী এই বাচ্চাটার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেল, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এই বাচ্চাটার বড় হুজুর বাচ্চাটাকে প্রথম সবক শিক্ষা দিল, এই সন্তানটাকে প্রথম একটা সবক পড়াইল। মুসলমান ভাইরারে আমার, ডেকে ডেকে বলা হলো, এই বাচ্চাটার মা যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসার বড় হুজুর বাচ্চাটাকে প্রথম সবক পড়াইলেন। এই প্রথম সবক পড়তে যায় বাচ্চারা যখন প্রথম সবক পড়ল, এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে এই বাচ্চাটা ডাক দিল। এই দুই নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেল, আর আমি আল্লাহ এই বাচ্চার বাবার কবর আযাব মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কি এমন সবক পড়ছে এই বাচ্চাটা, যেই সবক পড়ার কারণে তুমি তোমার এই গোলামের কবর আযাব মাফ করে দিছো। ও বন্ধু, এই ময়দানে এই মাদ্রাসাও কিন্তু বাদান এই সবক পড়ানো হয়। ও মান্দা থানার বাইরা, ও নওগাঁ জেলার বন্ধুরা, জানি না কার মা নাই কার বাবা নাই। আহারে, যার মা নাই যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আহারে, মা বাপ কবর থেকে হয়তো বা ডেকে ডেকে বলতেছে, বেটারে মাহফিলে গেলি আমাদের জন্য কান্নাকাটি করলি না। ও বেটা, কবর আইসা খবরও পাইলাম কোন সন্তান যদি দুনিয়ায় বসে আমি মায়ের জন্য বাবার জন্য আল্লাহর দরবার রুহের মাগফিরাত কামনা করে কান্নাকাটি করে, বেটা বেটির দোয়ার উসিলায়, বেটা বেটির চোখের পানির উসিলায় আমার আল্লাহ বাপ মার কবর আযাব মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ এই আদমের সাথে বাজানো দোয়া করে যাবেন গো বাবা, বুঝবো আপনার কলিজার আত্মার মধ্যে, আপনার আত্মার মধ্যে, মনের মধ্যে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে। ভাই গো, জীবনে কোনোদিন আসি আর না আসি, আজকে জীবনে শেষবার মনে করে বয়ান করছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কি এমন সবক পড়ছে বাচ্চাটা তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি শোনো, এই বাচ্চাটা মাদ্রাসা যখন ভর্তি হয়েছে কি এমন সবক পড়ছে আমি আল্লাহ তোমায় জানাইলাম। বাজান এবার মনে আছে কিনা জানি না, ওই কেমিক্যালের কথা মনে আছে? মনে আছে? থাকবেন না, দোয়া করে দেব। শেষ করার দরকার আছে না দোয়া করব? কারা কারা আর একটু থাকবেন, একটু দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, আরো গলা ছেড়ে দিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরে, এবার পাগড়িওয়ালা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমারও কেমিক্যাল আছে। পয়গম্বর নয়, আমার বাইরে মুহাদ্দিস সাহেব যখন বললেন আমারও কেমিক্যাল আছে, এবার পাগড়িওয়ালা নয়, পাদ্রী বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন সেই কেমিক্যালের নাম কি? এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ওই কেমিক্যাল হলো, মেডিসিনের নাম হলো লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আমার এই কেমিক্যালের নাম হলো, মেডিসিনের নাম হলো ঈমান। এবার মনে আছে কিনা জানি না, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বাজান এখানেই ঘটনা শেষ নয়। দেখেন বাইবেল ওলা কি করলো, কি বললো, কি পড়লো, আমি আপনাদেরকে অবশ্যই বলছি। তবে বাজান 2-2.5 ঘন্টা আগে ওই যে শুরুতেই বলেছিলাম, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, মুমিনের দিল নরম হয়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু